বই মারার পরে বাঁশের ভিতর বসিয়ে দেওয়ার পরে তখনই পর থেকে বেলাটার ফেটে রক্তটা এলো, বুঝলে? ঠিক আছে। তুমি এর বাড়ি কোথায় খোঁজটাই নেছো? হ্যাঁ, সব নেওয়া হয়ে গেছে। এবার দাদা আজকে আমাদেরকে ফোন করেছিল যে আমাদের সঙ্গেও রয়েছে। এর দাদাকে বলবে যে এর নিজের মধ্যেই কেউ করেছে, ঠিক আছে? অপরে কেউ করেনি, এর নিজের মধ্যেই কেউ করেছে। আর এই এই যা হয়েছে এইসব শুকনো শুকনো হয়ে গেছে, ঠিক আছে? গালে কিন্তু পাইপ মাইপ দিতে হবে, ঠিক আছে? এ আর হবে না, একে এবারে ওই পোস্টম্যান নামে সবকিছু করে দিলাম তো, ঠিক আছে। তাহলে সমস্যা নেই। না, তাহলে খালি আসলাম। হ্যাঁ, তুমি দেখো কেসটা কিভাবে সলভ করতে পারো। ঠিক আছে। ঠিক আছে। কি ভাবছো? কি আর ভাববো, আমার ভাইটা চলে গেল, ওই কি করবো? ওই একটাই ভাই, কেঁদে না, কেঁদে না। তোমার ভাইয়ের বন্ধু ভালো কে আছে সব থেকে? বন্ধু একটাই ছিল, বাবলু কুলে। তোমার বন্ধু ওকে মুদ মেরেছে। কালকে ছিল ধরতে হবে। ও এরকম করে করলো কেন? ও তো ভালো বন্ধু, ওর কোনো তো শত্রু নেই। তার কোন জায়গায় গেলে পাবো? ও কোথায়, ওর বাড়িতেই থাকে ও। বাইরে কাজকর্ম যায় না তো? না, ঠিক আছে, তুমি তাহলে এখন যাও। তোমার ফের আবার পরবর্তী ডাকা হবে, ডাকলে তুমি আসবে। তাহলে যাও। সাবধানে যাবে। তাহলে এখন কি হবে? আবলু গেলে কোথায় আছে খোঁজ লাগাও। ও তো দেখা পেয়েছিলাম ওই বাগানে, ঠিক আছে? হ্যাঁ। ওই বাগানে প্রায় খুঁজে দিয়ে হবে, খুঁজে দেখতে হবে, তদন্ত করে খুঁজে দিয়ে হবে, খুঁজে ঠিক আছে, মালটা পাশে লাগাতে হবে। ঠিক আছে, মালটা তখন হাতে এসেছিল, মালটাকে ঠিক কিছু আছে, ছিল তাহলে- ধরতে পারলাম না। ঠিক আছে, তাহলে বাগানে গিয়ে তোমরা করো। ভালো। আমাদের সিলখানে ঠিক আছে, তোমরা তাহলে বাগানে গিয়ে খোঁজ নাও। যাও। আসো, ওই যে চলে আসো। আরে দিলাম তো পুটকি মেরে, সত্যি সিআইডি যা যা বিশ্বাস নেই যে কখন কোথা থেকে যে চলে আসে। রেডি থাকতে হবে সব সময় একখানের জন্য। ফোনটা করে দিই মালাদের। এ কোথায় রে? আমি খবর পেলাম সিআইডি আসছে নাকি। রেডি হয়ে দেখ তোরা, আসলেই একদম শুরু করতে হবে। কাউকে ছাড় নেই, সব পড়ে গেছে। তোরা পালা, তোরা পালা, হাসবি না, তোরা পালা, তোরা পালা। এই কোথায়? বন্ধে 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 চল বন্ধে এখনো বল। আসামি ধরে নিয়ে যাচ্ছি। এই হলো বাবলু বলে। হ্যাঁ। চলো, তো ওগুলো বসাও। এবার দাদা সালা মালটা জাত কোকরা। স্যার ঠিক আছে, এটা ভালো গান ছিল। তার পায়ে করতে গেছিল আমাদের। তোরা খুব ভোট করছিস। আবার তুমি শেষ করে দেবো। মেরেছিস কিভাবে? ওর সাথে অনেকদিন ধরে আমার কেস চলছিল। কিসের একলা ছিল? পেয়েছি, মেরে দিয়েছি। কিসের খিচ্ছিল? টাকা সম্পর্ক ছিল, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গিয়েছে। তাই জন্য তুই ওকে মেরে দিয়েছিস? হ্যাঁ, তোর সঙ্গে আর কারা কারা ছিল? আমার সাথে কেউ ছিল না, আমি একাই ছিলাম। মিথ্যা কথা বলছে। লোক ছিল, ভালো করে। কেউ ছিল না। ফোন না, কেউ ছিল না আমার সাথে। ফোনে লকটা খোল। স্যার কটা মালের কাছে ফোন করেছে দেখো। এ তো অনেক লোকের কাছে ফোন করা আছে। কেউ ছিল না, হ্যাঁ, কেউ ছিল না। জানিস সত্যি হতে পারে, কি হবে? কি হতে পারে কিচ্ছু না। কিছুদিনের জন্য আমার তুলে রাখবি, তারপরে আমার রাখতে পারবি না। তুই জানিস এর পরিণাম কি হবে? তুই কি জানিস হবে কি? কিছুই করতে পারবি না। ঠিক আছে, এবার ফোন কর। তুই আমাকে মারলি তো, আমি বাইরে বেরোই দাঁড়া। তোর পরিবারের ঠিক সব আছে। কটাকে শেষ করবো আমি। ফোন কর, তোর বন্ধুকে ফোন কর। তুই হুমকিটা কম দে। তোর বন্ধুকে ফোন কর। তুই ওকে জিজ্ঞাসা করবি ও এখন কোথায় আছে, কি রঙের জামা পরে আছে, আর সেখানেই থাকতে বলবি। কথা বল। হ্যালো, হ্যাঁ তুই কোথায় আছিস? আমি ঠিক আছি। ঠিক আছে, কোথায় বললি?
ছোটে খালি তুই আয়, আমি যাচ্ছি। কি রকমের ড্রেস পরে আসছিস? লাল? ঠিক আছে তুমি যাও তো। হ্যাঁ স্যার গিয়েও ওকে একটুখানি গান মেরে চলে এসো তো। ফোন মেরে দিয়ে আসছি স্যার। তাহলে ওকে কিসের জন্য মেরেছিস তুমি? আগেকার বলছে স্যার আমার টাকা সম্পত্তি যা ছিল সবকিছু লুটপাট করে নিয়েছিল, আমার বন্ধুর জায়গা ছিল সে জায়গা, সেই জন্য ওকে তুই এইভাবে মারবি? তার কাছে চেয়েও আমি আমার সব কিছু ফেরত পেলাম না, তাহলে কি করতাম স্যার? পুরো পুলিশ প্রশাসন কেউ কিছু করতে পারলো না, লাস্টে আমি এই পথ বেছে নিতে বাধ্য হলাম। তাহলে কি করেছিলিস ওর সঙ্গে? সত্যি কথা বল। ও একা যাচ্ছিল জঙ্গল থেকে, স্যার রোড পথ মেরে দিয়েছিলাম ধরে। আবার ঠিক ভুল আছে? করছে, পাবলু বলে আমার নাম। তোমার ফ্যামিলি কেউ বাঁচবে না, একটা ফোন তুই একবার ফোন করতে দাও, তুই এখান থেকে ঘুরে যেতে পারলে তারপর তো তুই আমাকে ব্যবস্থাটা করবি। কিচ্ছু করতে পারবে না। আমার লোকের কাছে ফোন গেলে 1 সপ্তাহের মধ্যে আমি খালাস হয়ে যাব। তোর লোককে আমি সুন্দর ভাবে গুছিয়ে এনে তোকে দিচ্ছি, না একটু 2 মিনিট ওয়েট কর। আমার লোক গেছে ওকে ধরে নিয়ে আসার জন্য। 2 মিনিট wait এ, কর। দেখা যাবে কার কত দম আছে। ঠিক আছে, কার কত দম আছে দেখবো আমি। 2 মিনিট দেরি কর। পুলিশ প্রশাসন কিছু করতে পারবে না আমার, আমি 20 বছর ধরে এইসব কাজ কারবার চালিয়ে যাচ্ছি, কেউ কিছু করতে পারেনি, একটা ভালো চিনতে পারেনি। ঠিক আছে, কে কার ঘোড়া মারে তুমি দেখবে কোন। 2 মিনিট ওয়েট করো, দেখা যাবে। আমি আমার লোককে পাঠিয়েছি গান মেরে আনার জন্য। ঠিক আছে, দেখি তোমার লোক কি করে। আপনি কিছু করতে পারবেন না। বাবু বলে সঙ্গে জড়িত হয়ে না, স্যার আছে। আমি কোনো জড়িত নেই ওর ভিতরে। স্যার আমি নির্দোষ, সত্যি বলছি স্যার। সত্যি কথা বল। স্যার সত্যি বলছি আমি নির্দোষ। সত্যি কথা বল। স্যার সত্যি বলছি। তুই তাহলে বাবলু বলে সঙ্গে কিছু নেই তো? না স্যার আমার কোনো দোষ নেই স্যার। সত্যি কথা বলছিস তো? হ্যাঁ স্যার সত্যি কথা বলছি স্যার। সত্যি কথা বলছিস তো? হ্যাঁ স্যার সত্যি কথা। ওর কোথায় কি বিজনেস আছে বল। স্যার ওর বিজনেস বলতে ওর সাথে সবে 2 সপ্তাহ কাজে জয়েন করেছিলাম স্যার। ওই আমাদের একটু চা আনাতো, একটু রান্না বান্না করাতো এই স্যার। কিন্তু একটু জানি ওর ড্যাক্সের ব্যবসা আছে, ওর বন্দুকের ব্যবসা আছে আর কোথায় কি আছে সব যা বল। স্যার। ওর একটা মদের ফ্যাক্টরি আছে। ঠিক আছে, তুই তাহলে এক কাজ কর, তুই জেলে থাক যতক্ষণ না আমাদের কেস শেষ হচ্ছে, ততক্ষণ তুই জেল থেকে। স্যার স্যার আমি নির্দোষ স্যার, আমি কিছু করিনি স্যার। আমাকে ঠিক আছে, ছেড়ে তুই দিন, জেলে স্যার। থাক, কেস শেষ হয়ে গেলে তোকে ছেড়ে দেবো। ঠিক আছে জেলে থাক। ঠিক আছে। হ্যাঁ, ওকে বেশ দিয়েছে। কেমন লাগছে রে? আমি তো সব বলে দিয়েছি, তুই যা করেছিস। আমি তো নির্দোষ, আমাকে ছেড়ে দেবে। তুই গান লাগা। হেই, আমাকে বেরোতে দে এখান থেকে, তোর সব কিছু শেষ করে দেবো আমি। তুই আমার সাথে বেইমানি করেছিস, তুই আমার খাস লোক ছিলি, তোকে আমি শেষ করে ফেলবো। তুই আমার বাল ছিড়বি। তুই আগে বেরো ওখান থেকে, তোর তো ডাইরেক্ট ফাঁসি হবে রে, ফাঁসি। তুই দেখ স্যার আমার পাশে আছে, আমাকে ছাড়িয়ে এনে চলে যাবে। তোর তো সারা জীবন ওই জেলে পচে মরতে হবে, আর ফাঁসি হবে তোকে, ফাঁসি। তুই সিআইডির লোককে চিনিস না রে, ওরা কোনোদিন কোনো আসামিকে ছাড়েনি আজ পর্যন্ত। তুই ওদের যে সাক্ষী দিয়েছিস, আমার সাথে তোকেও জেল খাটতে হবে, তোকেও ছাড় দেবে না। 100 গ্যারান্টি, তোকে দিয়ে সবকিছু বলিয়ে নিয়েছে। তুই কি করবি রে? তোর কিছু করার নেই। স্যার আমাকে বলেছে ছেড়ে দেবে, আমাকে চাকরি দেবে। তুই ওখানে বসে গান মারা। হাই গাইস, এটা আপনাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য বানানো হলো এই ভিডিওটা। আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না, আপনারা আমাদের পাশে থাকুন। আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর মজার হাসি ভিডিও আবার আনবো, এই আমাদের গ্রুপ। ঠিক আছে, আপনারা ফলো করবে, পাশে থাকলে আপনাদের জন্য আবার আমরা এরকম মজার ভিডিও আনবো। কমেন্ট করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। বেশি বেশি করে, শেয়ার করো। হাই, যাতে টাটা। আরো ভিডিও আনতে পারি।